হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের জন্য আমাকে তো ভালো থাকতেই হবে। তো চলো, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও নয়, আজকে আমি শেয়ার করতে চলেছি আমাদের বাগানে কি কি সবজি দেওয়া হয়েছে। তোমাদেরকে বলেছিলাম যে অন্য একদিন দেখাবো, শেয়ার করব তোমাদের সাথে। তো চলো, আজকে সেটাই শেয়ার করব। তো চলো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো। তো তোমরা জানো যে আমাদের বাড়ির সামনেই বাগান, আর এই বাগানেই দেওয়া হয়েছে সবজি গাছ। তো অনেক যে বেশি অনেক রকম সবজি দেওয়া হয়েছে সেটা নয়, শুধু বাড়ি খাওয়ার জন্য যেটুকু দরকার সেটুকুই দেওয়া হয়েছে। তাও কোনো সবজি হয়েছে ভালো মতো, আবার কোনো সবজি হয়নি। তো চলো, কি কি সবজি হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। চলো, ব্যাক ক্যামেরা করে দেখাই, নাহলে তোমরা দেখতেও পারবে না, বুঝতেও পারবে না। তো চলো। তো দেখো, প্রথমেই এখানে আছে বেগুন গাছ, আর এখানে পরপর পরপর বেগুন গাছ যেগুলো দেওয়া হয়েছে নতুন করে, কিন্তু এই গাছগুলোতে এখনও সবজি হয়নি আর কি। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এখানে আরও দুটো তিনটে গাছ ছিল আর কি, পুরনো গাছ। তো পুরনো গাছ ভিতরেও কয়েকটা আছে, একটু শুকিয়ে শুকিয়ে গেছে, মরে মরে গেছে, কিন্তু সেগুলো আবার পরে গজাবে, মানে আস্তে আস্তে পাতা টাতা গজাচ্ছে, অল্প অল্প ফুল ধরছে। তো এই গাছে দেখো অনেকগুলো বেগুন ধরেছে। এই গাছটা মরেই গেছিলো, বলছিল যে তুলে দেব, কিন্তু রেখে দিয়েছে। আবার দেখো, মানে এই গাছে কত ট্রিটমেন্ট করা দরকার, যে কোনো সবজি গাছ না। তো দেখো এখানে এগুলো সব বেগুন গাছ, আর বেগুন গাছের ফাঁকে ফাঁকে এগুলো আবার লঙ্কা গাছও দিয়েছে। আর পালং দানা দিয়েছিল, কিন্তু হয়নি, কয়েকটা হয়েছে দেখো ছড়িয়ে ছিটিয়ে, এই ছড়িয়ে ছিটিয়ে হয়েছে, তো ভালোভাবে হয়নি। এর মাঝখানে আবার জঙ্গল গাছ হয়েছে, তো এগুলো উপড়ে ফেলতে হবে। তো এই গাছগুলো নতুন করে দেওয়া হয়েছে। আর এখানে দেখো টমেটো গাছ দেওয়া হয়েছে। তো এগুলো নতুন গাছ আর কি। এই গাছগুলোতে এখনো ফল ধরেনি, আস্তে আস্তে অল্প অল্প ছোট ছোট কুঁড়ি দেখা যাচ্ছে, কিন্তু এখনো ফল ধরেনি, মানে সবজি ধরেনি। ফুল থেকেই তো ফল হয়, তাই ফলই বললাম আর কি। আর যেহেতু ওই লঙ্কা গাছগুলো দেখো জল টল ভালো, রোদ টোদ ভালো পাই বলে ওগুলো বড় হয়ে গেছে। আর এখানে দেখো এই লঙ্কা গাছটা দেখো এখনও ছোট হয়ে আছে। তো জল না পেলে আর কি, রোদ না পেলে এরকম ছোট ছোট হয়েই থাকে। তো সবই আমার শ্বশুরমশাই বসিয়েছে আর কি। পলাশ কতক্ষণই বা বাড়ি থাকে, তাই না? আর এখানে দেখো পেঁয়াজকালি, এইগুলো পলাশ বসিয়েছিল, কিন্তু ওকে বলেছিলাম অনেক করে বসাতে, ও অনেক করে বসায়নি। দেখো দু চারটে ছড়িয়ে ছিটিয়ে বসিয়েছে। আর এই বাগানের এই দিকটা আবার জঙ্গলটা বেশি হয়ে গেছে, মানে এই বুনো গাছগুলো হয়েছে। আর এইগুলো দেখো ওলকপি দেওয়া হয়েছে, ওলকপি তো খাওয়া হয়েছে মাছের ঝোল করে। তো সবজির মধ্যে ওলকপি এখন খাওয়া হয়েছে, তাছাড়া আর কোনো সবজিই খাওয়া হয়নি। দেখো তো দেখো এখনও ওলকপি অনেক হয়েছে আর কি। আর ওলকপি জিনিসটা মানে জোলো জিনিস, তো অতটা ভালোও লাগে না, তাই ছোট ছোটোই খেয়ে নিতে হয়। আমার তো একদমই পছন্দ নয়। এইদিকে লঙ্কা গাছগুলো যেগুলো ভালো জল টল পেয়েছে সেগুলো ভালো আর কি বড় হয়েছে। আর বড় গাছগুলোতে আবার ফুলও এসে গেছে। আর নোটে গাছের দানাও ফেলা হয়েছিল, দেখো একটা দুটো বেরিয়েছে। তো ব্যাস এইটুকুই সবজি দেওয়া হয়েছে খাওয়ার মধ্যে। শুধু বেগুন তো খাওয়া হচ্ছেই, পুরনো গাছগুলোতে আগে থেকেই ধরো খাওয়া হচ্ছে, নতুন গাছে এখনও খাওয়া হয়নি আর কি। তো সবজি হলে তারপরেই তো খাওয়া হবে না। আর ওলকপি হচ্ছে, তো ওলকপি খাওয়া হচ্ছে। আর ফুলকপি বলো বাঁধাকপি বলো এগুলো টুকটাক দেয়, কিন্তু এবারে দেয়নি, কারণ ওগুলো প্রচুর পরিমাণে জল লাগে, ট্রিটমেন্ট করা লাগে। তো সেই রকমভাবে দেখাশোনার কেউ মানে কোনো লোক নেই। তো ওই জন্যই আমার শ্বশুরমশাই যেটুকু করে ওইটুকুই হয় আর কি। তো মা জল টল এখন ভালোভাবে দিচ্ছে বলে গাছগুলো তাও
মানে যতটুকু পারে ঝাংড়ে উঠেছে, কিন্তু জলের অভাবে, জল তো খুবই দরকার, আর শীতকালে সবজি টবজি একটু বেশি জল লাগে। তো চলো তোমাদেরকে তো দেখিয়েই দিলাম কি কি সবজি দেওয়া হয়। আর পিছনে যে করমচা বাগান আছে ওর মধ্যেও সবজি দেওয়া হতো, এবারে তাও দেওয়া হয়নি, কারণ ওই যে দেখাশোনার লোক নেই, ওই জন্য আর কে দেবে, তাই না? তো দিলে তো নষ্টই হয়ে যায়। তো যাই হোক, এই আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলো। তো তোমাদের জন্য ছোট্ট ভিডিও শেয়ার করলাম, অবশ্যই দেখো। চলো টাটা।